প্রিয় চাপাই নবাবগঞ্জ সদরের বাসিন্দা, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তিনটা কর্মসূচি, তিনটা আমল দিলাম, গ্রামের মানুষগুলো যদি মেনে নেয় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর ভয়। ও মুসলমান, জানতে চাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? যারা আল্লাহ ভীরু হয় তাদেরকে আমরা মুত্তাকি বলি। যাদের কলিজায় আল্লাহর ভয় বিদ্যমান থাকে তারা কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের কলিজায় আল্লাহর ভয় থাকবে তারা হবে নম্র, তারা হবে ভদ্র, সমাজে চলবে, মাথা উঁচু করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কর্মসূচি দিলেন। আজকে আলোচনার ভেতরে 3টা কর্মসূচির কথা বলবো। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর ভয়। মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা, তুমি শুধু ঈমান আনবা না, বরং ঈমানের পাশাপাশি আমি আল্লাহকে ভয় করে চলবা। কেউ যদি আল্লাহকে ভয় করে চলে আর যদি সত্যবাদী হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে বান্দাদেরকে গুছিয়ে নেবেন, কোলে টেনে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে তাকওয়া, এই যে আল্লাহর ভয় কলিজার ভেতরে থাকলে কেমন উপকার হয়, আমার দিকে তাকান, গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর নবীর জামানার একটা ঘটনা বলি। নবীজির ওফাতের পর আবু বকর সিদ্দিক খলিফা হলেন, দায়িত্ব বন্টন করে দিয়েছেন। রাত্রির অনেক গভীর হয়ে যায়। প্রত্যন্ত অঞ্চলে একটা বুড়িমা, তার স্বামীও মারা গিয়েছে, সন্তানাদি নাই, তার কেউ নাই, আপন বলতে কেউ নাই, বৃদ্ধা বয়স্কা, সে চোখেও দেখতে পায় না। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল সবাইকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে, কিন্তু ওই মহিলার কেউ নাই। মহিলার দায়িত্ব কার? কেউ দায়িত্ব নেয় না। চিন্তা করে হযরতে ওমর যে আমি মহিলাটার দায়িত্ব নেব। হযরত ওমর চিন্তা করে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে ঢুকবেন, সবার কাজ শেষ, এশার নামাজ পড়ে হযরতে ওমর তার বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হয়ে গিয়ে বলে, বুড়িমা, আজকে তোমার সেই কাপড় চোপড়, ময়লা থালা বাসন, সেগুলো কই, দাও আমি পরিষ্কার করে দেই। মহিলা বলে, কি ব্যাপার, তুমি কি? আমি তো তোমাকে চোখে দেখলাম না। কে যেন অজ্ঞতা স্বরে আমার বাড়িতে এসে সমস্ত কাজ করে দিয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্যিত হলেন, কি ব্যাপার, কে আসলো? আমি ছাড়া আসার কে আছে? হযরত ওমর একটু আশ্চর্যিত হয়ে বললেন, তাহলে কালকে একটু আগে আগে আসবো। পরের দিন আরো আগে গিয়েছে, কিন্তু তার আগেই কে যেন তার সব কাজ করে দিয়ে চলে গিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এইভাবে 3 দিন চলে গেল, কাউকে ধরতে পারে না, তার আসার আগেই কাজ শেষ। এবার চিন্তা করলো, 4th ডে, 4র্থ দিন আমি দেখবো কে আসে, আমি আর ঢুকবো না। সেই মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজ কাছাকাছি আদায় করে দাঁড়িয়ে আছে। সারা রাত্রির কোন বেলায় কে এসে পরিমার সমস্ত কাজ করে দিয়ে যায়, আজকে আমি দেখতে চাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন আর দেখতেছেন কে যেন গুটি গুটি পায়ে হেঁটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নগ্ন পায়ে, পায়ে কোনো স্যান্ডেল নাই, জুতা নাই, হেঁটে হেঁটে আস্তে করে এসেছে। কাজগুলো সব সমাধা করে দিয়ে আস্তে করে চাদর মুড়ি দিয়ে বের হয়ে যাচ্ছে। যখন হযরতে ওমর পেছন দিক থেকে জড়িয়ে ধরেছে, তখন চিল্লায় কোন আল্লাহু আকবার। ভাই, তুমি কে? তোমার পরিচয় বলো, তোমার পরিচয় আমি জানতে চাই, কারণ এই কাজ যেন তেন মানুষের দ্বারা সম্ভব নয়। কলিজায় ভয় আছে কার? যখন দেখলো না সর বান্দা ওমর, মুখ থেকে যখন চাদরটা সরিয়েছে, দেখে হযরতে আবু বকর। ভাই আবু বকর, আমি জানি আবু বকর ছাড়া এই কাজ করার দ্বিতীয় কোনো মানুষ এই জমিনে নাই। আল্লাহু আকবার। হযরতে আবু বকর চিন্তা করলেন, আখিরাতের ভয়, আল্লাহর ভয় কলিজায় আছে। আমি শাসক, খলিফা, আমার খেলাফতের সময়, আমার শাসন আমলে একজন বুড়িমা কষ্ট পাবে, আল্লাহর কাছে যদি বিচার দিতে হয়, আমি হযরতে আবু বকর কি বিচার দেব? এই জন্য আল্লাহকে ভয় করি।
বুড়িমার সকল কাজ করে দিচ্ছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, বুঝে থাকলে বলেন আমাদের আজকের কর্মসূচি কয়টা? 2 নম্বর হলো নামাজ। মুসলমান ভাইয়েরা বলেন তো দেখি, নামাজ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত পড়তে হয়? আল্লাহ বলেন, গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। একদল আরেক দলকে বলবে কেন জাহান্নামে আসছো? একদল প্রশ্ন করবে জাহান্নামে কেন আসলাম? তারা বলবে দুনিয়ায় নামাজি ছিলাম না। মুসলমান জানতে চাই, বলেন জান্নাতি হবে যারা, জাহান্নামী হবে যারা? এই 2 দলের মান সম্মান কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি হবে যারা আর জাহান্নামী হবে যারা, 2 দল কখনো সমান হতে পারে না। জান্নাতি যারা হবে চূড়ান্ত সফল হবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমরা দৈনন্দিন জীবনে নামাজ পড়ব কয় ওয়াক্ত? সর্বশেষ আমরা 3 নম্বর সর্বশেষ চূড়ান্ত পয়েন্ট হচ্ছে সতের পক্ষে থাকব। সততা, অনেস্টি আমাদের মধ্যে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। একটা গল্প বলে, শিক্ষামূলক গল্প, আমাদের অনেকের বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। এক এলাকায় ছিল একটা কৃষক রাখাল, গরু নিয়ে গিয়েছে। হঠাৎ করে মজা করতে করতে বলল, বাঘ বাঘ বাঘ, অথচ বাঘ নাই। এলাকার লোকজন সবাই এসে বলতেছে, কই বাঘ, তোমাকে বাঁচাতে এসেছি। রাখাল গাছের উপরে উঠে একবারে অট্ট হাসি দিয়ে বলে, পাগলা, মজা করছি, বাঘ নাই। লোকজন চলে গিয়েছে। দ্বিতীয় দিন আবার মজা করে রাখাল বলতেছে, বাঘ বাঘ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই চলে আসছে, এসে দেখে কেউ নাই, কোনো বাঘ নাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। পরের দিন আবার বলে, বাঘ। সেদিন সত্যি এসে গেছে বাঘ। লোকজন চিন্তা করলো, 2 দিন আমাদেরকে ঠকাইছে, 2 দিন আমাদেরকে ঠকাইছে, মিথ্যা বলে অট্ট হাসি দিয়েছে, বাঘ আসতে পারে না। আজকের দিনে আমরা যাব না, বাঘ ঠিকই এসেছে। ঘাড় মটকে সেদিন তাকে শেষ করে ফেলেছে। কোন আল্লাহু আকবার। বিগত 15 থেকে 16 বছর আমরা দেখেছিলাম, রাজাকার না, তবু খালি বলে রাজাকার রাজাকার রাজাকার, কথা বলেন ঠিক কিনা? মানুষজন অতিষ্ঠ হয়ে গেল। শেষ পর্যন্ত যত রাজাকার বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলে, আমরাও কে, তুমি কে, আমি কে? চিন্তা করে দেখেন, বাঘের ভয় দেখায় দেখায় সবাইকে ডাকলো 2 দিন। বারবার একই কথা প্রচার করেছে। শেষের দিনে কাউকে মানে নাই, কেউ দেয় নাই। বাঘ এসে ঠিকই তার ঘাট মটকিয়ে দিয়েছে। রাজাকারের বলি তুমিও যত ফুটাইছো, শেষ বেলায় কেউ আগাই নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন সততা, ন্যায়ের পথে থাকবো, অটল থাকবো, অবিচল থাকবো। যদি থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আদল আর ইনসাফের কারণে রহমতের চাদরে বেষ্টন করবেন, আমাদের কোলে তুলে নেবেন। আল্লাহ আমাদের ওলি হবেন, আল্লাহ আমাদের বন্ধু হবেন। গ্রাম্য যত জনপদের অধিবাসী আছি, আমাদেরকে যদি রহমতের চাদরে আল্লাহ তুলে নেন, আমাদের দুনিয়াতে তো শাইন আলোকিত হবে, আমাদের আখিরাতটাও নূর তথা শাইন তথা সেটাও আলোকিত হবে। দুনিয়া এবং আখিরাত আমাদের আলোকিত হোক, এটা আমরা চাই না ভাই? জোরে বলেন চাই না? তাহলে এই জমিনে থেকে কিছু এমন আমল করে যেতে চাই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য কিছু একটা আমল রেখে যেতে চাই, যে না আমি আমার জন্য আমল করেছি। নামাজ কি জানেন? নামাজ তো আল্লাহর জন্য পড়ি না আমরা, আল্লাহ পাক নামাজ দিয়েছেন আমাদের উপকারের জন্য। কেমন? আহমদ শাওকি, আমিরুশ শুআরা যাকে বলা হয়, তিনি বলেন, লাউলাম তাকুন সালাতান রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। যদি নামাজ শ্রেষ্ঠ ইবাদত না হতো, এটা শ্রেষ্ঠ একটা ব্যায়ামে পরিণত হতো। পড়েন না সুবহানাল্লাহ। কেউ যদি 2 রাকাত নামাজ পূর্ণাঙ্গভাবে আদায় করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার নড়াচড়া করে, যেন 1 ঘন্টা ব্যায়াম করলে, জকিং করলে যেই ফ্যাসিলিটি সে পেত, 2 রাকাত সুষ্ঠু সুন্দরভাবে নামাজ পড়লে তার চাইতে বেশি ফ্যাসিলিটি তার শরীর লাভ করে। কোন সুবহানাল্লাহ। দৈনন্দিন আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? সৎ পথে চলবো, আল্লাহকে ভয় করে চলবো, আর আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কোরআনটাকে আমরা মেনে নেব। শেষ কথা বলি, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই এই তাফসির লিখেছেন জেলখানায় বসে। একটু আওয়াজ করে বলেন তো কোথায় বসে?
প্রশ্ন করতে পারেন, এই মাশহুর একজন মুফাসসিরে কোরআন জেলখানায় বসে বসে কোরআন লিখেছেন, না জানি তার কি অপরাধ ছিল। আরে মনে রাখবেন, সব সময় অপরাধীরাই জেল খাটে না, সব সময় অপরাধীরা জেল খাটে না। কিছু কিছু সময় আল্লামা সাঈদীর মতো নিরপরাধীদের জেল খাটতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ জেল খাটেছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ যখন লেখা শুরু করলেন, মুকাদ্দামা অংশে তিনি উল্লেখ করেন, ভূমিকায় তিনি উল্লেখ করেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, এই যে কোরআনের ছায়া তলটা হচ্ছে এটা আল্লাহর নিয়ামতে ভরপুর। সরি কোন সুবহানাল্লাহ। ওয়াহিয়া সালাস, আর এটা হচ্ছে তিন। এক নম্বর হচ্ছে তারফাউল আমার, কেউ যদি পরে কোরআন পড়ব, কোরআন বুঝবো আর কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আল্লাহ তার সম্মান দুনিয়ার আখিরাতে বাড়ায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই যে বাংলার জমিনে যারা কোরআনের ধারক বাহকার প্রচারক, তাদের সম্মান আছে না নাই? তাদের সম্মান যেভাবে আল্লাহ বাড়িয়েছেন, তারফাউল আমার, তার শুধুমাত্র দুনিয়ায় সম্মান নয়, আখিরাতেও সম্মান বাড়াবেন কে? দুই নম্বর তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানার কারণে তার জীবনে দান করবেন। কোন সুবহানাল্লাহ। তিন নম্বর তাসকিয়াহুল হায়াত, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে ছোটখাটো কিছু ভুল ইচ্ছায় অথবা অনিচ্ছায় হতে পারে, এই ভুলগুলো আল্লাহ তাআলা কোরআন মানার কারণে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আরে কিয়ামতের সময় তো দূরের কথা, কবরে যখন একটা মানুষকে রাখা হবে, মানুষ আকৃতির কে যেন চলে আসবে, কথোপকথনকারী ফেরেশতাকে বলবে, এই মাইয়াতকে জিজ্ঞেস করার আগে আমাকে জিজ্ঞেস করো। ফেরেশতা জিজ্ঞেস করবে, মানাংতা, কে গো তুমি, তোমার পরিচয় কি, হু আর ইউ। তার জবান খুলে যাবে, বলবে আমি এই লাশের দুনিয়াতে থাকাকালীন সময় তেলাওয়াতে কোরআন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে যাবেই যাবে। অতএব কোরআনের পক্ষে আসুন, কোরআনের ছায়াতলে আসুন, কারণ এই ছায়াতলেই রয়েছে সুখ, এই ছায়াতলেই রয়েছে শান্তি। আল্লাহ রসুলের উপরে যখন কোরআন নাজিল করা হয়, তখন তো নবীজি একটা সময় ঘাবড়ে গেলেন। আল্লাহ পাক সুন্দর করে বললেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে রাসূল, কোরআন তো আপনাকে মার খাওয়ার জন্য, ভাগ্য নষ্ট হওয়ার জন্য দেই নাই, কোরআন দিয়েছি আপনার সম্মান গগনচুম্বী করবার জন্য। সুবহানাল্লাহ। তাই আসুন, আজকের শেষ কথা, কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের সংস্পর্শে এসে আমরা জীবনটা গড়তে চাই। কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ।